আজকে হাজারো সমর্থবান মানুষ আছে, কিন্তু মক্কা মদিনা নিয়ে কোনো টেনশন নাই। অথচ কত রিস্কালা ভ্যানালা চোখের পানি ফালার কয় কেমনে যাব সোনার মদিনা, মদিনা না নিয়া আমায় কবর হেতে নিও না। কে যাও রে ভাই ওই না সোনার মদিনা, আমার সাম দিও নবীর রওজা। কত মানুষ মদিনা যায়, আমি যাইতে পারলাম না। কেমনে যাব কবে যাব মনে তো আর মানে না। এ কারা কারা মদিনা যাইতে চাও জোরে আল্লাহ হয়ে রাখ দাও, জোরে 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 না রে তাকবীর। এ ভাইরা আমার বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, মদিনা কত দামি জিনিস। আল্লাহর হাবিব বলে যারা মক্কা মদিনা আমার দাওয়াত পাই আসে, আসার সময় তোমরা বারবার তার চেহারার দিকে তাকাবা। এই মানুষটাকে আল্লাহ পাক মক্কা কবুল করছে, কত দামিও মানুষ। যখন লোকটা মক্কা মদিনা জিয়ারত করিয়ে দেশে আসবে, তখন তোমরা বারবার তার পায়ের দিকে তাকাইও। এই পাও সাফায় লাগছে, মারোয়ায় লাগছে, মুজদালিফায় লাগছে, মিনায় লাগছে, আরাফাতে লাগছে, জামারাতে লাগছে, গাড়ে সুরে লাগছে, জাবালে নুরে লাগছে, মসজিদে নামিরে লাগছে, মসজিদে খাওফে লাগছে। এই পাও দুইটা কত দামি পাও। তবে বাবা আমি মুসাফির আপনাদের নসিহত করিয়ে গেলাম, ও রতনপুরের ভাইরা, মক্কা মদিনা যাইতে অর্থ সম্পদ লাগে না, শুধু লাগে মালিকের কবুল আর চোখের পানি। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। ভালো লাগে মজা ভাবার জন্য ডাক দেন আল্লাহকে। ওই যারা যারা আল্লাহরে ভালো ভাড়ার দৌড় শুরু করছে, কাদুর কোনো জিনিসে শান্তি নাই, আল্লাহর নামেই মজা পাই। কথা কও ঠিক না বেটি? ভাই কিছুই যদি না পাই, তোমারে যদি ভাই আমি যেন সবই পাইয়া যাই। কন কন কিছুই যদি না ভাই, তোমারে যদি ভাই আমি যেন সবই পাইয়া যাই। সবই যদি ভাই, তোমারে যদি না ভাই আমি যেন কিছুই পাই না। আল্লাহ আল্লাহ ইসে শিরি মেস্তি নাম, আল্লাহ আল্লাহ ইসে শিরি মেস্তি নাম, শিরে সকরমে কুনাম জনম তামাম। আল্লাহ আল্লাহ মোমেনেরা মাই ডিয়ার, বাগে জান্নাত ফাতিহাতুল কামহেয়ার। আল্লাহ আল্লাহ মোমেনেরা ভেরি গুড, কাফেরেরা জান্নাত মে হায় গেট আউট। আর তমন্না দিল সে रुखसत हो गई, अब तू आजा अब तू खिलौत आ गई। मैंने मुझे दिल दिया हो, तूने मुझे क्या दिया, तेरी मुझे सुरी लेके फारा फारा कर दिया। नामी गुया कस दुनिया जुदाबास, बाहर कारे के बासी बा खुदाया। मंदर गुंजम दर जमीनो आसमां, लेके गुंजम दर कुलूबे मोमिना। मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिस्ले गुल, साद उसमें इल्म दीन है तला भरा बुलबुल। इल्मेरा हरगिज नयाबी तानादारी शस्के साल, इरसे कोता भामे कामिल जम्मे खातिर कुल्लू हाल। खिदमत उस्ताद वायात हम सब खानी मुदाम, लफ्ज़ राता की के खानी ताशबी मर्दे कमाल। हाथ जगाओ আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জোরে দাও আল্লাহ, নারায়ে তাকবীর। এ ভাইরা আমার বাবারা, যুবকরা, পর্দার মধ্যে মা বোনেরা, যখন মসজিদের সামনে মাহফিল, মুসল্লি ভাইদের উদ্যোগে মাহফিল, আমি আগে মসজিদ সম্পর্কে দুই একটা কথা বলি, জানা থাকলে সবাই আওয়াজ দেবেন। মসজিদ কার ঘর? এই একটা, হ্যাঁ সব। আল্লাহু আকবার। সারা বাংলাদেশে মসজিদ কত? 3.5 লক্ষ, কম বেশি। আলহামদুলিল্লাহ। আজান আর আজান, চরমন্তাজ যাইবেন আজান, চরকাজল যাইবেন আজান,
ডালচর যাইবেন আজান, কুকরি মুকরি যাইবেন আজান, চরজরিদি যাইবেন আজান, মনপুরা যাইবেন আজান, নোয়াখালী যাইবেন আজান, রামপুরা যাইবেন আজান, ঢাকা যাইবেন আজান, পাকিস্তান যাইবেন আজান, জর্ডান যাইবেন আজান, মক্কা যাইবেন আজান, মদিনা যাইবেন আজান। কলে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর ঘর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে মালিকের ডাক নাই। আল্লাহ কয় দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সেজদা দেওয়ার মতো সুযোগ নাই। এই এর পরেও যারা আল্লাহরে চিনবে না, আল্লাহ কয় না খান্দা বান্দা কপাল ভরা, তোরে আমিও চিনব না। রতনপুরের যুবক, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ঘর কোনটা? জোরে কও কার ঘর? আল্লাহর ঘর থাকার পরও আল্লাহর পাশে সিজদা দিতে পারো না। কপাল পোড়া ভালো করে জানিয়ে রাখো, ঘরের মধ্যে যদি 3 জনে জামাতে নামাজ পড়ে, 1 রেকাত নামাজে 3 রেকাত মানে 25 রেকাত নামাজের সব। খেয়াল করেন, ঘরের মধ্যে কয়জনে? 3 জনে। অথবা বাড়ির মধ্যে একটা 5 জায়গা মসজিদে 3 জনে 5 জনে যদি নামাজ পড়ে, 1 রেকাত নামাজে 25 রেকাত, অন্যরা হতে বলে 27 রেকাত। এরপরে যদি আপনার জুমার মসজিদ, যে কোনো জুমার মসজিদে জামাতের সাথে 1 রেকাত নামাজ পড়ে, 1 রেকাত নামাজে 500 রেকাত নামাজের সব। জোরে কন। যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে কাফিরেরা বড় জেরুজালেমেরা কষ্ট করতেছে। আজকে আমার ফিলিস্তিনের মুসলমান জীবন দেয়, রক্ত দেয়, হাজার হাজার বাচ্চা শিশু শহীদ, মহিলারা শহীদ, পুরুষেরা শহীদ। ওই বাইতুল মুকাদ্দাসে যদি 1 রেকাত নামাজ পড়ে 50,000 রেকাত নামাজের সব। আল্লাহ যদি কেউ মক্কা মদিনা নেয়, আল্লাহর ঘর মক্কায় বাইতুল্লাহ যদি 1 রেকাত নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে 1 রেকাত নামাজে 1 লক্ষ রেকাত নামাজের সব। সুবহান। বলবেন তাহলে মহিলারা কেমন করবে? কাল হেরেমের এরিয়ার মধ্যে 12.5 মাইল। কয় মাইল? 12.5 মাইল হেরেমের এরিয়ার মধ্যে যত মক্কা মদিনায় মহিলারা যাবে, তাদের জন্য তো জামাত ফরজ না। ওই হেরেমের মধ্যে যে মহিলারা জামাতে নামাজ পড়বে না, একা একই নামাজ পড়বে, আল্লাহ পাক তার এত বড় বরকতে একটা নেকি দিয়ে দেবে। আজকে হাজারো সমর্থবান মানুষ আছে, কিন্তু মক্কা মদিনা নিয়ে কোনো টেনশন নাই। অথচ কত রিস্কালা ভ্যানালা চোখের পানি ফালার কয় কেমনে যাব সোনার মদিনা, মদিনা না নিয়া আমায় কবর হেতে নিও না। কে যাও রে ভাই, ওই না সোনার মদিনা আমার সাম দিও নবীর রওয়াজা। কত মানুষ মদিনা যায়, আমি যাইতে পারলাম না। কেমনে যাব, কবে যাব, মনে তো আর মানে না। কারা কারা মদিনা যাইতে চাও? জোরে আল্লাহ হয়ে রাখ দাও, জোরে 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 না রাইতে। ভাইরা আমার, বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, মদিনা কত দামি জিনিস। আল্লাহর হাবিব বলে যারা মক্কা মদিনা আমার দাওয়াত পাই আসে, আসার সময় তোমরা বারবার তার চেহারার দিকে তাকাবা। এই মানুষটাকে আল্লাহ পাক মক্কা কবুল করছে, কত দামিও মানুষ। যখন লোকটা মক্কা মদিনা জিয়ারত করিয়ে দেশে আসবে, তখন তোমরা বারবার তার পায়ের দিকে তাকাইও। এই পাও সাফায় লাগছে, মারোয়ায় লাগছে, মুজদালিফায় লাগছে, মিনায় লাগছে, আরাফাতে লাগছে, জামারাতে লাগছে, গাড়ে চুলে লাগছে, জাবালে নুরে লাগছে, মসজিদে নামিরে লাগছে, মসজিদে খাওফে লাগছে। এই পাও দুইটা কত দামি পাও। তবে বাবা, আমি মুসাফির আপনাদের নসিহত করিয়ে গেলাম, ও রতনপুরের ভাইরা, মক্কা মদিনা যাইতে অর্থ সম্পদ লাগে না, শুধু লাগে মালিকের কবুল আর চোখের পানি। বাবা, মাওলায় কেমনে কবুল করবে খেয়াল করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা লাগছে, বিরাট বড় সুন্দর ঘটনা। বাবা সবাই খেয়াল করো, মুখস্থ করো। আরবি 12 মাসের শেষ মাসের নাম জিলহজ মাস। এই মাসে বাংলাদেশ সহ সারা দুনিয়া করে বিমানে মানুষরা মক্কা মদিনা যায়।
যায়, হজের মাসে হজ করতে যায়। লোহিত সাগরের এপার বইয়া বিমানের শব্দ পাইয়া কয়েকটা পিপিলিকার কাফেলার মধ্যে একটা পিপিলিকা ছোট, আমরা যারে পিঁপড়া বলি, ওই পিপিলিকা এবার বইয়া কান্দার বলে, মালিক এই সমস্ত যাত্রীরা হাজিরা বিমানে মক্কা মদিনা যায়। আল্লাহ তুমি তো আমার হজের জন্য পাঠাও নাই, নামাজের জন্য পাঠাও নাই, রোজার জন্য পাঠাও নাই, তবে আমার মনের মধ্যে একটা আবেগ, তুমি যদি একটু আমার মক্কা মদিনা নেতা, আমি কোথাও যাইতাম না, আমি যাইয়া তোমার হাবিবের রওজার সঙ্গে আমার শরীরটা লাগাইতাম, আমি বিক্রি উঠে যাইয়া তোমার নবীর রওজার পাশে দাঁড়াইতাম। ইমাম গাজ্জালী বলে, আমার মাওলার কি দয়া, বান্দা যখন মালিকের দ্বারে কিছু চায়, অদুনিয়া আস্তাজিব লাকুম, আমার মাওলায় না দিয়ে পারে না। পিঁপড়া যখন আল্লাহর হাবিবের কথা বলিয়ে দোয়া করছে, আমার মাওলায় বলে, পিঁপড়া তোর দোয়া কবুল। সুবহানাল্লাহ কয়। আর পিঁপড়ারে কি মক্কা শরীফ নেবে ফেলে নে, না বিমানে, না ট্রলার পাঠাইবে, না জাহাজ পাঠাইবে? কেমনে নেবে জানে কিনা? জোরে কর, ডাক দিয়ে করবে, জবান না খুললে কান। দেখেন কেমনে নাই, কিসসা মনে করেন না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমউদ্দিন কিতাবের মধ্যে ঘটনা বয়ান করছে। আল্লাহ পাক মক্কা মদিনার থেকে একদল কাফেলার মধ্যে করে কবুতর, যারা মক্কা মদিনা গেছেন, হাজার হাজার লাখো লাখো কোটি কোটি কবুতর। কি কথা কয় না কথা, কি একটা দুইটা 100 200, অথচ মক্কা মদিনা ঢুকলে দেখবেন সব জায়গার মধ্যে কবুতর, কিন্তু পায়খানা নাই। আর আমাকে দেশে এক জোড়া কইতুর বললে ভাতের মধ্যে গু, শালুনের মধ্যে গু, বাড়ির দেয় গু, উড়ানে গু, কথা কয় না কথা, মাইককে জুকি হালাক। আর মক্কা মদিনা হাজার হাজার কবুতর, কিন্তু কি নাই, কথা কয় না। আচ্ছা এই কবুতরা তো চান্সটা পাইলে কেমনে? কমু নেই, কমু খেয়াল করে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ঘোষণা দিলেন, দোস্ত আপনি মক্কা ছাড়িয়ে মদিনা যান, কাফেররা আপনার আক্রমণ করবে, জীবনের উপর হুমকি দেবে, আপনাকে শহীদ করিয়ে ফেলাইবে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাত্রে মক্কা থেকে একটু দক্ষিণে গাড়ি সুরের উপর উঠলেন। আমরা উঠছি, আল্লাহ পাক উঠেছি, আমি সেখানে নামাজও পড়ছি। নিচ থেকে ওখানে যাইতে সময় লাগছে 2.5 ঘন্টা। এ তো সোজা রাস্তা না, মাশাআল্লাহ আমাদের হাজিজও আছে, রাস্তা কিন্তু সোজা না, উপরের দিকে, এমনি ডাইনে পাই নাই, সোজা উপরে। 2.5 ঘন্টা সময় লাগছে আমার মতো জুয়ানের, বুড়োরা পারবেই না। সেখানে আবু বকর আল্লাহর হাবিব ওই রুমের মধ্যে, মানে কি গুহার মধ্যে। কাফের মুশরিকরা খুঁজতে নামছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায় গেল? জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা ঘটনা মনে রাখা লাগবে। আল্লাহর হাবিবের আল্লাহ পাক দুনিয়া আসার সময় 4টে পুরস্কার দিয়েছিল। কয়টা? সবাই জোরে বলেন কয়টা? 1 নম্বরের পুরস্কার আল্লাহর হাবিবের সৌন্দর্য, 2 নম্বরের পুরস্কার আল্লাহর হাবিবের কণ্ঠ, 3 নম্বরের পুরস্কার আল্লাহর হাবিবের ধৈর্য। আমি একটু পুরোই বলি, নালে বুঝবেন। আল্লাহ পাক নবীকে বানাইয়া 4র্থ আসমান একটা স্টেজ বানাইছে। আমরা কষ্ট হইবে না তো? আসেন না ইনশাল্লাহ? রতনপুর তো আমার প্রাণের জায়গা, এখানে হইলে বেমা পাওয়াস, আল্লাহ বাসাই রাখলে বড় হইয়া যাইতে পারে ইনশাল্লাহ। আপনারা পারবেন না বর্তমানে থাক কয়েক হাত জায়গায় দিকে রাখার আছেন আল্লাহ, মাশাআল্লাহ। তো অত তো আর করণ যাইবে না। আল্লাহ বাসাই 10:30 11টার মধ্যে গাড়টি গোল করে দিলাম প্রথম দিন, যদিও তা যারা যারা কইছেন বর্তমানে থাকমু, একে আল্লাহ দেখছে, কথা হইবে সবাই কন। বাড়ি গেলেও তো আর দেখবে না, বাড়ি গেলেও দেখবে। কাকু কি কয়, ঘুমাই পড়লেও দেখবে, কম্বল মুড়ে দিলে আল্লাহু আকবার। তা যারা চুরি শেষলামি করে দেয়, মাপে টাপে ভেজাল দেয়, হাও পয়সাটা ভালোটার লাগে মিলে হাও দেয়, কি কথা কয়, সব দেয় এলে না। ঢাকা সদরঘাট যাইবেন, কয় লং সেট কেজি 3 আপেল লই লই যাই দে, সব মানুষ হুজুর কয়তো ওনার সাই দেই হুজুর একটু হিডে বলে এই দিয়ে লই। 1 কেজি ধরছে 60টা আপেল, 3 কেজিতে কয়টা 21টা, বাড়তে এনে দেয় 6টাই পচা। হুজুর হুজুর কি রাগ হইছে? আসে না নাই? এ দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাদায় সংসার, মুদিলে আঁকি সবই ফাঁকি, কে আপন আর কে বাবার, আক্ষেপে জীবন মামো হাসি বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। ও ব্যবসায়ী ভাই, কার জন্য কি করবা? সব থাকবে, তুমি থাকবা না, আমি থাকবো না। আজকে কত কষ্টে পরিশ্রমের বানানো রতনপুর মাদ্রাসা, তাকাইলে কলিজা ঠান্ডা হয়। অল্প বয়সে মিজান ভাই চুলদারি পাকাইলে আমার মাঝে মাঝে আফসোস হয়, একদিন আমরাও আসবো না, হুজুরও থাকবে না, মাদ্রাসা থাকবে। এই মসজিদ যারা তৈরি
দেরি করলেন। আমাদের বর্তমান ইমাম সাহেব বললেন আমাদের ওই যে ভাইজানের দাদা সাবেক মুরব্বী ছিলেন মসজিদের, নিজে রাত্রবেলা তার স্ত্রী এনে মসজিদের ঘরের মধ্যে লেপাইতেন, পিড়ে লেপাইতেন। কাদার মসজিদ ছিল। আজকে মসজিদ কত সুন্দর। কমিটির মানে পরামর্শ করছে গরম লাগে, গরম এসি পর্যন্ত লাগাইবে, কিন্তু সেই পূর্বিনকালের মুসল্লিগুলো আজকে আর দুনিয়াতে নাই। বাবা বাজার কেমন অনুন্নত ছিল, এখন কত জাঁকজমকপূর্ণ বাজার, কিন্তু এই বাজার যারা বানাইলো আবাদ করলো তারা আর দুনিয়ায় নাই। ও রতনপুরের বাইরে কিছুদিনের ব্যবধানে তুমিও থাকবা না, আমিও থাকবো না। যারা যারা মালিকের কাছে যাবা বিশ্বাস করছো, আর একবার জবান খুলিয়ে জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ পাক বলে আমার দোস্তরে বানাইলাম, চতুর্থ আসমানে স্টেজ বানাইছি। খেয়াল করেন, আল্লাহ সমস্ত ফেরেশতাকে শ্রোতা বানাইলেন, নবীকে চতুর্থ আসমানে আনলেন। সব ফেরেশতাকে বলতেছে, ও ফেরেশতারা তোমরা ভালো করিয়া যদি জানা থাকে বলো, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি কেডা? কলে আপনার নবী। কলে সভাপতি কেডা? কলে আমনে। সুবহানাল্লাহ। কলে আমি আমার দোস্তের দুনিয়ায় পাঠাইছি, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দোস্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামে 12 অক্ষর, আমার দোস্তের নামে 12 অক্ষর। আমার নামের অক্ষরগুলোর মধ্যে নক্তা নাই, আমার বন্ধুর নামের অক্ষরগুলোর মধ্যে নক্তা নাই। আমি আমার দোস্ত 2 নাম 24 অক্ষর দিয়া দিন আর রাত্র 24 ঘন্টা বানাইছি। ভালো খেয়াল করবেন, রাত্র বড়, দিন ছোট, ঘন্টা 24। এই কথা কয় না, জোরে কন। দিন বড়, রাত ছোট, ঘন্টা কত? আল্লাহর হাবিব বলে এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক এমন বরকত দান করছেন, 2 দোস্তের নামের খাতিরে যদি সকালবেলা কোনো ব্যক্তি ইমানে কিনের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24 ঘন্টার সগীরা গুনাহগুলা আল্লাহ 2 দোস্তের নামের উসিলায় মাফ করিয়ে দেয়। আল্লাহ যদি দেয় বান্দারে থোবা কই, আল্লাহ যদি না দেয় বান্দা ভাবা কই। বলে মাবুদ গো, আপনার নবী আজকে প্রধান অতিথি, আপনার সভাপতি। আল্লাহকে আমি আমার মহব্বতের দোস্তরে 4টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ কইবি না জোরে জোরে। এবার বন্ধু বন্ধুরে চায়, আমারে যেরম দেয় আমার বন্ধুরে যেন হিরম দেয়। বন্ধু বন্ধু এক কায়দার গাড় কাপড় কিনছে, এক কায়দার জামা বানাইছে, এক কায়দার চশমা দিয়েছে, এক কায়দার ঘড়ি কিনছে, এক কায়দার কোট দিয়েছে। চেহারা না দেখলে বন্ধু ঠিক পাওয়া যায় না। তুমি কেডা আমি কেডা? আমরা 2 জন বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি আর আমার বন্ধু কেমন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এক কিতাবে বয়ান করছে। একদিন আমি রাত্রে ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি স্বপ্নের মধ্যে একটা ফুল সামনে দৌড়ায়, এই ফুলটার উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা ফুল পিছে দৌড়ায়, এই ফুলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল কাদের বলে আমি কি দেখলাম? সকালবেলা স্বপ্নের তাবির মিলে দেখি সামনে দৌড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছে আমার আল্লাহ তার নবীরে দোস্তরে ধরতে যায়। আল্লাহর হাবিব বলে আয়েশা সিদ্দিকার আমিও তো দৌড়ে পাল্লা দিছি। কি কথা কয় না কথা। এখন আমার ঘরে আসে, মুখ ঘরে এলো বাজাবাজি, বেড়ায় কি খায়, মাতারি কি কয়, কাল হাফ আর বেজি গ্রাম্য ভাষায় কয়। কি কথা কয় না কথা কয়। দৌড়ে কত করে আবার চরমরায় মরুমুজুরে কয়েছে দেখতে নারীদের চলন বাঁকা, বউর খাওয়া বেড়ায় দেখতারে না, বেড়ার না বউ দেখতারে না, বেড়ার মোবাইল বউ সহ্য করতার না, মাতারির কল দিলে বেড়ায় সহ্য করতার। কথা কয় না কথা। প্রত্যেকটা ঘরে এখন জাহান্নামের গর্তের মতো হয়ে গেছে। এই জন্য বেড়ায় খোঁজে আর একবারের মহিলাগো নাম্বার, আর মহিলায় খোঁজে আর একবারের বেড়াগো নাম্বার। রাগ হয়েছেন নেই? এই অসাইজগুলো মনে হলে রাত বেমাল হয়ে যাবে। বাজার তো এলাকার লোকজন বেশি, মহিলারা তো দূরে দূরে। তবে একটা জিনিস পুরুষেরা জানিয়ে রাখো, যত রাইতেই বাড়ি যাও বেলাংরায় ঘুরলো না, ঘরে খুলো ট্রেনিং আছে। কথা কয় ঠিক না ঠিক জোরে কর। অনেক পুরুষ আছে কয় রাস্তাঘাটে বা দেখি কি, আর ঘরে গেলে বা দেখি কি, মানে সারাদিন দোকানে থাকে, কেউ সোনো কেনে, কেউ পাউডার কেনে, কেউ এটা কেনে, এটা কেনে, বাজে রঙের মানুষ হয়। এই দেখে ডেকে সন্ধ্যাকালে বাড়ির পর যাই তাল্লুটা গরম করে ফেলায়। কামাল বোরা আল্লাহর হাবিব বসে, তোমার আল্লাহ পাক যেটা দান করছে ওইটাই তোমার নিয়ামত। কথা কান ঠিক না বেঠিক জোরে কান। কারণ হাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। ও পর্দার মধ্যে মা বোনে না, এমন কোন আচরণ করবে না যাতে স্বামী কষ্ট পায়। আর স্বামী তোমার বরাবর ওই জায়গা
জায়গায় অন্য একটা মহিলারে বসাইতে চায়, ঠিক না বেডি জোরে গান। মহিলা যদি আন্তরিকতার সাথে আদবের সাথে স্বামীর মন জয় করতে পারে, জীবন চাইতে পারে, ওই পুরুষ অন্য কোনো মহিলাদের দিকে তাকাইতে পারে না, ঠিক না বেডি জোরে গান। মুসলমান আমরা তো চ্যালেঞ্জ করিয়ে বলতে পারি ওলামায়ে কেরাম হক্কানি আলে হক তাদের সামনে অন্য মহিলাও তাকাই আনলো আমরা ফিরিয়ে তাকাবো ইনশাআল্লাহ। তোমার ঘরের মধ্যে শান্তি নাই, তোমার বিভিন্ন দিনদেরই সতীত্ব নাই, তোমার মধ্যে আল্লাহর ভয় নাই, কথা কন ঠিক না বেঠিক ধরে কি কষ্ট পান। ইসলাম বিদায়ের পালা, আজকে ইসলামের বড় কঠিন পরিস্থিতি, কারণ ঘর থেকে তো ইসলাম বিদায় হয়ে গেছে। আজকে আপনি বাড়ির পাশে মাদ্রাসা, আপনি সকালে নাস্তা করেন দোকানে বই বিড়ি দিয়া, ছোটো ছোটো গুরুগারা চটপটি কিনতে হয়, ঝালমুড়ি কিনতে হয়, বিস্কুট কিনতে হয়। এবার আপনার কী কয় বেন্ডে গেলে ওই যে পরাটা বানে, পেঁচু বানে, ওই কিনে যার দেয় কাকু বই বই বিড়ি খায়। তা আপনি যখন মরিয়ে যাইবেন তখন ওই ভোলায় সাক্ষী দেবে, আরে হেই কাকু কাল বেনও দেখছে আন্দার থাউনে বিড়ি খায়। কথা বলে ঠিক না বেটি? আপনি হাসপাসকারী মনে করছেন এখানে যারা আজকে পড়ে এই রতনপুর মাদ্রাসার ছাত্র, এই ছেলেরাই তো 5 বছর পর খলিফাবাড়ি মসজিদের বড় ইমাম। কথা বলে জোরে কান। আজকে যে ছেলেরা রতনপুর মাদ্রাসায় কিরাতুল কোরআনে পড়ে, নুরানি পড়ে, এই ছেলেরাই তো 5 বছর পরে রতনপুর বাজার মসজিদের বড় হুজুর। কথা হয় না? কার সামনে কি করেন এত সোজা? আলেম তো আলমী সরবারে মরু উঁচু গেছে, সাপ ছোটটাও সাপ বড়টাও সাপ। কথা কয় না জোরে কর। জাতি সব ছোটটাও সাপ বড়টাও সাপ, আলেম ছোটটাও আলেম বড়টাও আলেম। কথা কও ঠিক না বেঠিক? ছোটটার বরকত কি কয়? গর্তের পিঁপড়া নদীর মাছদের জন্য দোয়া করে। আমি রতনপুর বাজারে ব্যবসায়ী ভাইদের পায়ে হাত দিয়ে বললাম, মিজান ভাইকে যে এইভাবে সম্মান করো, একটা কিরাতুল কোরআন ছোট বাচ্চা ছাত্রকে এইভাবে সম্মান করবা, আল্লাহ পাক তোমার উপরে খুশি হবে। এই বাজারকে আল্লাহ পাক আগুন মুক্ত, ধ্বংস মুক্ত, ঋণ মুক্ত বানাবে। এই বাজার হবে মদিনার বাজার, ঠিক না বেঠিক? জোরে গান। আজকে আলেমের কদর নাই, অথচ রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই এসব কথা আমাদের মুখে শোভা পায় না। একদিন ছাত্রদের হাদিস পড়ায় ছোট ছোট গুরুগারা, উপরে করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, রৌদের মধ্যে ক্লাস বাইরে বই করেন অনেক সময়, কলে ঠিক শীত করে বাইরে তোমাকে বইয়ে দুল ফাঁকাশে বই পড়াই আও। তা টপ টপ বৃষ্টি পড়ে, হুজুরের সব ছোট ছোট ছাত্ররা দৌড় দিয়ে মাদ্রাসায় ঢুকছে। ছোট মানুষরা বইগুলো লইয়ে মাদ্রাসায় গেছে। হুজুরে করছে কি তার কান্দে করে রুমালটা নামাইয়া, রুমালটা মাথার উপরে করে নামাইয়া লাইসিয়া সব ছাত্রকে জোতাগুলো টোহাই রুমাল পড়ছে। কেডা? রশিদ আহমেদ গঙ্গুই। ওই সময় 60,000 হাদিস সনদ সহ মুখস্থ। তার খাতেম একদিন বলে, আমি হঠাৎ করে দেখি রশিদ আহমেদ গঙ্গুই রুমের মধ্যে নাই। আমি ঘোষণা দেবো হুজুর ইন্তেকাল করছে ফজরের পরে। আমি ফজরে আজান দিয়ে একটু পরে যাই দিয়ে হুজুরের সুন্নতের মুসাল্লায় নামাজে বসে গেছে। এগুলো বোঝার বিষয়, বুঝাবার বিষয় না। যেই ছেলে বিয়ে বোঝে না, ওরা যদি তোমার শেখ হাসিনার মাইয়ে দিন, ও খুশি হবে না বেজার হইবে? ও তো বুঝেই না। কথা আর যে বলায় বিয়ে বোঝে, এরা যদি কয় তোমার রতনপুর বাজারের হোটেলের কামের বুহার মাইয়ে দিব, তো খুশি না বেজার? ও খুশি মানে ও বিয়ে বোঝে। যার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায় না, তারে ভালো মন্দ বোঝানো যায় না। রশিদ আহমেদ গঙ্গুই সব ছাত্র রুমালগুলা জোতাগুলা রুমাল ভরিয়ে বাতায় এনেছেন। ছাত্ররা যাইয়ে যারা একটু মোটামুটি বড়, কয় বাবা তোমাকে রুমাল নাও। ছাত্ররা বল, হুজুর আপনি কামটা করলেন কি, আমাকে মাফ করিয়ে দেন। কয় বাবা আমি কামটা খারাপ করি নাই, কিয়ামতের ময়দান আল্লাহ যখন আমারে বলবে, ও রশিদ আহমেদ গঙ্গু আমার জন্য কি আনছো, আমি বলবো আল্লাহ আমি কিছু আনতে পারি নাই, আমি নবীর ঘরের মেহমান তলা বলেলাম, অবশ্য জুতো আমার মাথায় করিয়ে টানছি। নারায়ে তাকবীর। ভাইয়ের আমার বাবারা, কথা ভুলি নেই, আমি খুব খেলের সাথে শোনা লাগবে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা নবী যদি আমার দোস্ত হয়, মনে আসে না না, আমি আমার দোস্তের আজকে 4টে পুরস্কার দেব। কয়টা? জোরে কোন? 1 নম্বরে কয় ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি যত মানুষ বানাইছি সব মানুষের মধ্যে কারে আমি সুন্দর বানাইছি। ফেরেশতারা আল্লাহ আমাদের জানা মতে এখন পর্যন্ত যত মানুষ তৈরি হয়েছে সবার চাইতে সুন্দর হইল নবী ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফের মতো সুন্দর মানুষ আর দুনিয়া আল্লাহ কেউরে বানান নাই। যে ইউসুফের চেহারার দিকে মহিলারা চাইছে, কমলা কাটে, আপেল কাটে, পেয়ারা কাটে, হাত কাটে, রান কাটে, পাও কাটে, ইউসুফের দ্বিগুণে চোখ নামাইতে পারেন, এত সুন্দর চেহারা।
আল্লাহ কয় ফেরেশতারা আমার বন্ধুর চাইতে আর একজন সুন্দর মানুষের এইটা আমি চাই না, আমার ছেলের চাইতে আর একজনে ভালো পারুক এটা বাবাই চায় না, আমার ছেলের চাইতে আর একজনের দোকানটা বড় হোক এটা মায় চায় না, আমার মেয়ের চাইতে আর একজনের স্বামী ভালো হোক এইটা আব্বাই চায় না। আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা, যেই আমি নবী ইউসুফরে সুন্দর দিছি আমি আল্লাহই তো বানাইছি। খুব খেয়াল রাখবেন, দুনিয়ার সমস্ত মানুষের চেহারাগুলা আমার আল্লাহর কুদরতের হাতে বানাইছে। এই জন্য কারো চেহারার সঙ্গে অন্য কোনো মানুষের পূর্ণ চেহারার কোনো মিল নাই। একটু জোরে সবাই আল্লাহ কইয়া ডাক দা। আল্লাহ কয় ইউসুফের চেহারা কে দেশে? আল্লাহ আপনি দেশেন। ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, ইউসুফের চেহারা যদি আমি দেই, খেয়াল করেন যেই পরিমাণ সুন্দর আমি ইউসুফকে দিছি ওই পরিমাণ সুন্দর আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়া এখন ওই সুন্দরটা আমি আমার দোস্তের মধ্যে ঢুকায় দিলাম। সুবহান। তা বুঝলেন কি, আল্লাহ পাক নবীরে সুন্দর দেশে মনে করেন 50 গ্রাম, বুঝের জন্য বলছি, ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর দেশে 30 গ্রাম, এখন নবীর 50 গ্রাম তো আছে, আবার 30 গ্রাম সুন্দর নবীর মধ্যে ঢুকাইছে। এখন নবীর কয় গ্রাম হয়েছে? কথা কেন? মাশাআল্লাহ, ভালোই তো বলছেন। তাহলে নবীরটা এখন ডাবল হয়ে গেছে। আমার দ্বারে 10টা টাকা আছে, মিজান ভাইকে হুজুর দূরে যাইবেন আরো 10টা ঠান্ডেন। কয়টা হয়েছে? 20টা। তাহলে আল্লাহ পাক বলে আমি ইউসুফের যে সুন্দর দিছি এই পরিমাণ সুন্দর আমি আমার বন্ধুর মধ্যে আবার ঢুকাইছি। এখন জানা থাকলে সবাই বলেন ইউসুফ আলাইহিস সালাম সুন্দর না আল্লাহর নবী সুন্দর? জোরে বলেন কে সুন্দর? কত সুন্দর কাফেরেরা বয়ান করে, কাফেরেরা যুক্তি তর্ক করছে। নবী রতনপুর বাজার দিয়ে যাবে, যারা যারা নবীর গায়ে পাথর মারবি 10টা, টাকা পাবি 10টা, নবীর গায়ে পাথর মারবি 5টা, বিস্কুট পাবি 5টা, নবীর গায়ে ঢিলে মারবি 3টা, টাকা পাবি 3টা। হাদিসের মধ্যে আসছে কাফের মুশরিকরা নবীরে পাথর মারার জন্য গেছে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যারা যারা নবীর চেহারার দিকে একবার তাকাইছে সব কলেমা পড়িয়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দী হইয়া রয়। মাগো বাবা বন্দী আছে যে জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাইব সেই জায়গায় স্বামীর কথা ছেলের মুখে মা আমেনার মনের দুঃখে ঘুমন্ত শোক উঠলে জেগে হৃদয় ফেটে যায়। শ্বশুরের কাছে বলিয়া মেহমানকে সাথে নিয়া স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া, ওঠো ওঠো প্রাণের স্বামী চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায় যাহার জন্য ব্যবসা করতে আইছো সিরিয়ায়। আল্লাহ নবী বলে মায়ে কার কবর? কয় তোমার আব্বার কবর। নবী থরথর করিয়ে কবে আর আব্বা তোমার সাক্ষাতে আমি আসছি, জীবনে কোনোদিন আব্বারে দেখলো না, 6 বছরে মায়েরে হারাইলো। ওই নবীকে আল্লাহ পাক কেমন সম্মানী বানাইলেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দেয়, ওরাফানা লাকা যিকরাক, ও দোস্ত আপনার কত সম্মান দিছি দুনিয়ার কেউ জানে না, জানে সে কেডা। জোরে ডাক দেন, জোরে কেডা 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 কেডা। কষ্ট হয়, কষ্ট হয়, মজা লাগে। শক্তি থাকলে একটু জোরে আল্লাহ কই ডাক দেন। কাল গো আমার ভাই দুনিয়া আজগো কবরে, আপনি এখন দুনিয়ায় রাইতে যদি মরেন আগামী গেল করবে। এই তো আমার মিজান ভাইয়ের খালু আজগুই তো মারা গেল না, কাল কত কাইল মারা গেল। আরে কাইল বসে দুনিয়ায়, পরশু দুনিয়ায়, কাইল কবরে। কালে দুনিয়া মিশে গেলে ভাই মায়া বাদায় সংসার, মুদিলে আঁখি সবই ফাঁকি, কে আপন আর কে বাবার। আমি আছি আমার সব আছে, আমি নাই আমার কিছু নাই। কথা আমি ভুলি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা এখন সবাই জানা থাকলে জোরে জোরে বলো, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর না আল্লাহর নবী সুন্দর? কয় নাম্বার পুরস্কার? জোরে কান, জোরে কান। 1 নম্বর। 2 নম্বর আল্লাহ কয় ফেরেশতারা সবাই সাক্ষী দেখো, জি লাব্বাইক। দুনিয়ার মধ্যে আমি যত মানুষ বানাইছি সব মানুষের মধ্যে আমি আল্লাহ কারে বেশি ধৈর্য দিছি? সুবহানাল্লাহ। আল্লাহ কয় যত মানুষ আল্লাহ আপনি বানাইছেন সবার মধ্যে বেশি ধৈর্য দিয়েছেন নবী আইয়ুব আলাইহিস সালামের। 18 বছর পর্যন্ত পোকায় সব শরীর খাইছে, আইয়ুবের জিভ বেজাইয়ে পোকা লাগছে। খেয়াল করেন নবী আইয়ুব কয় আল্লাহ শরীরের হাড়ি গুড্ডি চামড়া গোস্ত পাও ঠ্যাং নাক মুখ কান সব পোকায় খাই যে আমার কষ্ট বাজে নাই। আমি জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করছি, আল্লাহর জিকির করিয়া
জবান রাখো ভিজাইয়া, মৃত্যুর কষ্ট দূরে যাবে সরিয়া সরিয়া। এই হলো ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না, আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। আজরাইলকে দেখিয়া সূক্ষ্ম যাবে উল্টাইয়া, পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া। এখনো যে সময় আছে এসো ভাইরে আগিয়া, আওরে পাগল কান্দ সবে মাওলা পাকের লাগিয়া। নবী আরে আইয়ুব ডাক দিয়ে কয় মাবুদ গো আমার আর কোনো কষ্ট নাই, তুমি আমার জিহ্বাটারে পোকায় খাওয়াইও না। আমার জিহ্বাটা যদি পোকায় খায় আমি কেমনে তোমারে ডাকবো? আমার জিহ্বার মধ্যে করে পোকা সরাও, আমার পোকার শরীরে কামড় দেয় কট করিয়া। আমি জবানে কই আল্লাহ, আমার শরীরে পোকায় ডাক দেয়, আমি ডাক দিয়ে কই আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। ও মালিক রে আমার শরীরটারে পোকায় খাওয়াইও খাওয়াও, আমার কোন আফসোস নাই, আমার জিহ্বায় যেন পোকা লাগে না। আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ ফেরেশতারা, নবীরে আর কত পরীক্ষা করবি? 18টা বছর পর্যন্ত শরীরে সব পোকায় খাইয়ে ফেলাইছে, এলাকার সব মানে ধরাধরি করিয়া জঙ্গলার মধ্যে নিয়ে ফেলাই দিয়েছে। 11টা বিবি সবাই চলে গেছে, এরপরও নবী আমারে ডাকতে চায়। আমি আমার নবীরে মাফ করলাম, গায়ের গোস্ত চামড়া হাড্ডি ফিরাইয়া দিলাম, এই শেষ না, আমি আমার নবীরে তার আগের নবুয়তিও ফিরাইয়া দিলাম। এ ফেরেশতারা শুনিয়ে রাখো, নবী আইয়ুবের ধৈর্য দিয়েছে কে? যেই পরিমাণ ধৈর্য আমি নবী আইয়ুবের দিছি, ওই পরিমাণ ধৈর্য এখন আমি আমার নবীর মধ্যে ঢুকায় দিলাম। এখন সবাই জোরে সরে বলেন, ধৈর্য বেশি কি নবী আইয়ুবের না আমার নবী? কেমন ধৈর্য! তায়েফের ময়দানে নবীর মাথায় পাথর মারছে, গান মধ্যে পাথর মারছে, মাথার হেলমেটটা ভাঙ্গিয়া গান মধ্যে জড়িয়া পায়ের নিচে রক্তে জোতা লাগিয়ে গেছে। শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হলো নবীজির ওই শরীরে। কষ্ট দেখে ফেরেশতারা যাই, হুজুর আপনি একটু কন, আমরা রতনপুরের জমিনটা ঘুরে দেব, দোকানপাট নিচে পড়বে, মানুষ নিচে পড়বে, মসজিদ মাদ্রাসা নিচে পড়বে। আল্লাহ নবী কয় ফেরেশতারা তোমরা পাগল হইছো, ওরা আমারে নাসিন না মারছে, পাথর ছেড়লে মারতে না, ওরা আমারে চেনে না, আমার মা নাই আমার বাবা নাই, ওরা যদি জানতো আমি কেডা আমারে মারতো না। আল্লাহ আবু ছেলেমানের আমারে চিনবে, কলে বাবারে মুসলমান হবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ফেরেশতারা কয় কেমন দয়ার নবী, গায়ের মধ্যে পাথর মাইরা বসন্তের দাগ পড়াইছে, এরপর একটু বদদোয়া করতে চায় না। ও নবীর উম্মত কোন দিকে রওনা করছো? আল্লাহকে আমার ধৈর্য নবীর সবচাইতে বেশি। ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমি দুনিয়ার মধ্যে যত মানুষ বানাইছি সব মানুষের মধ্যে কার কণ্ঠ বেশি ভালো? আল্লাহ কয় সব চাইতে কণ্ঠ ভালো বেশি নবী দাউদ আলাইহিস সালামের। কথা কয় না, কথা কয় না? দাউদ আলাইহিস সালামের এমন কণ্ঠ, তার জীবনের মধ্যে লাগছে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত শুরু করতেন, ওইদিকে নদীর গর্তের মাছ পিঁপড়া বাসান দিত, গাছের মধ্যে খোরলে গুনে পাখি জাগিয়ে যাইতো। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত চলতো, সবাই শুনতো। আল্লাহ কয় যে দাউদের পড়া আমি কিয়ামতের ময়দানে শুনামু আমার বান্দাদের। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই দাউদের কণ্ঠ চাইতে আমার নবীর কণ্ঠ একটু দুর্বল হবে আমি চাই না। দাউদ আলাইহিস সালামের যেই পরিমাণ কণ্ঠ দিছি, ওই পরিমাণ কণ্ঠ আমার নবীর মধ্যে ঢুকাই দিলাম। এখন সবাই বলেন কণ্ঠটি নবীরটা ভালো না দাউদ আলাইহিস সালামেরটা ভালো? কয়টা হইছে? জোরে কান বলা আমার উদ্দেশ্য ছিল না, এরপরও জানার জন্য বলি। আল্লাহ কয় তিনটে আমি যুক্তি দিয়ে করছি, সবার মধ্যে আছে বেশি দিছি, আর একটা এমন জিনিস দিমু যেইটা দুনিয়ার কারো মধ্যে নাই।